এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে, মানে ইস্টবেঙ্গলে যদি জয়গুপ্তাকে নেয়, ইস্টবেঙ্গল যদি জয়গুপ্তাকে নেয় তাহলে এফসি গোয়ার জায়গা ফাঁকা হয়ে গেল। সেক্ষেত্রে অভিষেক টেকচাঁদ তখন কিন্তু গোয়ায় চলে যেতে পারে। এক্সট্রা টাইম। বর্ষাকাল, পুকুর ভর্তি জল, ছিপ নিয়ে বসে আছি মাছের অপেক্ষায়, একদম টোপ শুদ্ধ জলে ফেলা, শুধু মাছটা ওঠার অপেক্ষায়। এখন আইএসএলের যে দলগুলি রয়েছে সেই দলগুলির কিন্তু এখন কার্যত এই অবস্থায় টোপ ফেলে বসে আছে শুধু মাছটা ওঠার অপেক্ষায়। মোহনবাগানের অন্যতম বড় টার্গেট অভিষেক টেকচাঁদ, এবং সেই বড় টার্গেট সফল করতে কতটা উদ্যোগী মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে মোহনবাগান দলের, এবং অভিষেককে কি জালে তুলতে পারবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছেন, কিন্তু এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট অভিষেককে নিয়ে, সেটা আপনাদের সামনে কিন্তু নিয়ে এসেছি। কি আপডেট আছে সুব্রতা প্রথমত? হ্যাঁ দেখো, যেটা নানা জায়গায় খবর আছে, অভিষেক টেকচাঁদকে বড় অঙ্কে সাইন করেছে মোহনবাগান, কিন্তু এখনও অবধি আমরা যে সময়টায় বসে আমরা কথা বলছি, এখন 7:10 বাজে, সেই সময়টায় দাঁড়িয়ে এখনও অবধি আপডেট সই কিন্তু হয়নি। সই হয়নি তার কারণ শুধুমাত্র আর্থিক বিষয় নয়, তার সাথে অনেক কিছু বিষয় জড়িয়ে রয়েছে। আপনাদের মনে থাকবে দর্শক বন্ধুরা, আমরা একটা চ্যাট শো করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে অভিষেক টেকচাঁদ কিন্তু শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, রয়েছে কিন্তু এফসি গোয়া। তার কারণ একটা অত্যন্ত এমন একটা জিনিস যেটা খুব খারাপ লেগেছিল আমাদের সবার, যে জাতীয় দলে শিবিরে থাকার সময় কোচ মানোলো মার্কেস তিনি অ্যাপ্রোচ করেছিলেন অভিষেক টেকচাঁদ সিংকে যে তুমি মোহনবাগানে সাইন করো না, ওখানে সুভাষিস বসু রয়েছে। তখন অভিষেক টেকচাঁদ সিং বলেন তাহলে আপনার দলেও তো মানে যে এফসি গোয়া সেই দলে তো জয়গুপ্তা রয়েছে, তাহলে আমি কি করে চান্স পাবো? তখন মানোলো মার্কেস কি বলেছিলেন যে আমি জয়গুপ্তাকে অন্য দলে পাঠাবো, তুমি এখানে চলে আসো। তো এইরকম একটা অ্যাপ্রোচ যেটা আমাদের মতে এবং ফুটবল প্রেমীদের মতে অত্যন্ত বাজে, মানে অত্যন্ত আনপ্রফেশনাল। যেটা যাই হোক, সেই সব পরের কথা। এখন যেটা মূল বিষয়, তার অভিষেক টেকচাঁদের আপডেটটা কি? মোহনবাগান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে অভিষেক টেকচাঁদ সিংকে নেওয়ার বিষয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জায়গাটায় আটকে যাচ্ছে দর্শক বন্ধুরা, আর্থিক বিষয় বা এই সমস্ত বিষয়ের বাইরেও, সেটা হচ্ছে গেম টাইম। অভিষেক টেকচাঁদ সিং এই মুহূর্তে ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান একজন সাইড ব্যাক, তিনি অবশ্যই গেম টাইম চাইবেন, কিন্তু সেটাও ঠিক মোহনবাগানে রয়েছেন এই মুহূর্তে দেশের সেরা ফুটবলার সুভাষিস বসু, সুতরাং তাকে সরিয়ে অভিষেক টেকচাঁদকে রাখার তো কোনো মানে হয় না। এখন যে আপডেটটা সামনে রয়েছে যে এফসি গোয়া তারা জয়গুপ্তাকে ছাড়বে কি না, সেইটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হচ্ছে। তার কারণ কি, জয়গুপ্তাকে কারা নিতে আগ্রহী ছিল ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের সাথে জয়গুপ্তার এজেন্টের অনেক কথা হয়েছে, আলোচনাও হয়েছে, বেশ ভালো জায়গায় রয়েছে, আপডেট খুব ভালো জায়গায় রয়েছে। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে, ইস্টবেঙ্গলে যদি জয়গুপ্তাকে নেয়, ইস্টবেঙ্গল যদি জয়গুপ্তাকে নেয় তাহলে এফসি গোয়ার জায়গা ফাঁকা হয়ে গেল। সেক্ষেত্রে অভিষেক টেকচাঁদ তখন কিন্তু গোয়ায় চলে যেতে পারে, সেটা কোনো সম্ভাবনা নেই। আমরা জাস্ট একটা আলোচনার মাধ্যমে হিসাবে করছি যে যদি গেম টাইমের জন্য, অর্থের বিষয় সে সমস্ত কিছু পড়ে, যদি গেম টাইম হিসেবে হয়, যদি জয়গুপ্তা ইস্টবেঙ্গলে যান তাহলে সেক্ষেত্রে জায়গাটা গ্যাপ হয়ে গেল, তাহলে অভিষেক টেকচাঁদ গোয়াতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা যে খবরটা সামনে আসছে, এখনও জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের ফাইনাল কথাবার্তা, মানে যেটা দুজনে আমরা সব মেনে নিলাম, দুজনের সব চুক্তি ফাইনাল হলো, এই জায়গায় এখন অবধি আসেনি। এখন সময় এগিয়ে যাচ্ছে, ডুরান্ড কাপ সামনে আসছে, তারপর ডুরান্ড কাপ খেলবে কি খেলবে না সেটা পরের ব্যাপার। ডুরান্ড কাপ আসছে, এরপর আইএসএলের প্রস্তুতিও শুরু করবে, এএফসির প্রস্তুতি শুরু করবে। সেখানে দাঁড়িয়ে অভিষেক টেকচাঁদকে অবশ্যই নিতেও চাইবে মোহনবাগান, অভিষেক নিজেও চাইবে, কারণ এফসি গোয়া এবার এএফসি খেলবে, মোহনবাগান এবার এএফসি খেলবে, সুতরাং অভিষেকও তাই চাইবে তিনি আগে কোনো একটা দলে যান, কোন দলে যাবেন, তো সুতরাং তার বা তার এজেন্টেরও একটা তাড়া থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে জটিলতাটা রয়েছে। যদি জয়গুপ্তা ইস্টবেঙ্গলের না আসে তাহলে কিন্তু অভিষেক টেকচাঁদ মোহনবাগানে যেতে পারে লজিক্যাল হিসেবে, কিন্তু নির্ভর করছে মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপর, মানে এটা আলোচনার মধ্যেই এটা আসছে। যদি ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে নেয় তাহলে মোহনবাগান
হয়তো অভিষেক টেকচামকে নাও পেতে পারে, হয়তো অভিষেক টেকচাম গেম টাইমের জন্য গোয়াতে যেতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল যদি জয় গুপ্তাকে না নেয় তাহলে অভিষেক টেকচাম মোহনবাগানে চলে যাবে। এইবার আরেকটা বিষয়, এটা খুব ভালো বিষয়, সেটা হচ্ছে ধরো ইস্ট বেঙ্গল জয় গুপ্তাকে নিল, ধরো মোহনবাগান তো দেশের সেরা ক্লাব, এখন অস্বীকার করে তো লাভ নেই, আইএসএল শিল্ড এবং ট্রফি দুটোই জিতেছে, এফসির সেরা লিগেও খেলবে তারা, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। অভিষেক টেকচামও যদি মোহনবাগানে চলে আসে তাহলে কিন্তু মানোলো মার্কেসের পিয়ারটা মাথায় হাত, আয় আমি জাতীয় দলের দায়িত্ব ছাড়লাম, আমি এফসি গোয়াতে এলাম, ছাড়তে চলেছেন আমি এফসি গোয়াতে এলাম, আমি এত করে বললাম, সে এলো না, দুটো হাত পুরো ফাঁকা হয়ে গেল, দুটো উইং ফাঁকা হয়ে গেল, তাহলে আর কি হবে? তো এই হচ্ছে আপডেট। এখন দেখুন আমরা যেই সময় কথা বলছি সেই সময় এখন অবধি সই হয়নি, তবে হয়তো পরবর্তী সময় হতেই পারে, এটা কোনো বিষয় না, কারণ মোহনবাগান আমরা দেখেছি তারা যখন ট্রান্সফার মার্কেটে নামে একেবারে সিংহের মতো নামে, তারা কিন্তু একদম নিজের শিকারটাকে কেড়ে নিতে পছন্দ করে। তো সুতরাং অভিষেক টেকচাম মোহনবাগানে আসবেন সেটা এক্ষুনি আমরা বলছি না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই আপডেট পেয়েও যাবেন, কয়েকদিন কি বলছি, হয়তো কয়েক ঘন্টাও হতে পারে। সেম উইথ মেহতাব সিং অলসো, মেহতাব সিংয়ের ক্ষেত্রেও একই বিষয়। সুতরাং এইটাই আপাতত আপডেট। বড় অঙ্কের টাকা, এই টাকাটা নিয়ে একটা তো ইস্যু, তার সাথে গেম টাইম ইস্যু, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মেইন বিষয়। সুতরাং মোহনবাগান সমর্থকদেরকে আমি আশাহত করার জন্য আমি এটা বলছি না, জাস্ট এই মুহূর্তে যে আপডেট, আলোচনার বিষয় যেটা, সেটাই এই মুহূর্তে যেটা আপডেট সেটাই আপনাদেরকে জানালাম। একেবারেই তাই, এবং এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদের সামনে রাখলাম। পরবর্তীতে যে পর্যায়ে যেটা হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। আপাতত দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলটি। ধন্যবাদ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।